স্বার্থের রাজনীতি নয়, মানব মুক্তির একমাত্র পথ তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হিজবুত তৌহিদের রাজশাহী বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামের শুরু কি দিয়া? ঈমান দিয়া। জান্নাত যাবেন কি দিয়া? ঈমান দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। পবিত্র কোরআন ঈমানের কথাই আগে বলা হয়েছে। আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। শনিবার রাজশাহী বিভাগ হিজবুত তৌহিদের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সর্বোচ্চ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। এ সময় তিনি বলেন, হিজবুত তৌহিদ মানুষের সামনে মুক্তির বার্তা তুলে ধরছে। প্রচলিত স্বার্থের রাজনীতি মানুষকে মুক্তি দিতে পারবে না, একমাত্র আল্লাহর দেয়া বিধান প্রতিষ্ঠার মাধ্যমেই তারা মুক্তি পেতে পারে। একজন মহামানব যার মাধ্যমে আমরা এই কিতাব পেয়েছি, কিতাবুল্লাহ, এটা পেয়েছি, ইনট্যাক্ট এখনো আছে। তার জীবনী সর্বশেষ জীবন, মানে যত নবী রাসূল আসছেন তিনি শেষ নবী, আখিরি নবী। নবী আর আসবে না, রাসূল আর আসবে না। উনি লড়াই করে গাছের লতা পাতা খেয়ে সংগ্রাম করে জাজিরাতুল আরবে 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় এই মডেল স্থাপন করে দিয়ে গেছেন যে এটা প্রতিষ্ঠা হলে কিভাবে শান্তি আসে। দাস ব্যবসা বন্ধ হওয়া শুরু হলো, মানুষের ঘরে অভাব দারিদ্র সেটা দূর হলো, মানুষের শান্তি আসলো। হ্যাঁ, গোত্রে গোত্রে মারামারি বন্ধ হয়ে গেল। এভাবে বলতে গেলে ভাই দুনিয়ার লম্বা কাহিনী। সোজা কথা, এই বিধানটা এক সময় প্রতিষ্ঠা হয়েছিল, সেটার ইতিহাস তো আছে নাকি? এটা খালি মুসলমানরা লেখে নাই, খ্রিস্টানরাও লিখছে, নাস্তিকরাও লিখছে, ইহুদিরাও লিখছে যে কেমন শান্তি আসছে। তো কাজেই আমাদের প্রস্তাব হচ্ছে আল্লাহ দেওয়া সেই ব্যবস্থা আবার কায়েম করা। তিনি আরও বলেন, হিজবুত তৌহিদ যে রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব করছে তা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর জন্য নয়। এটি একটি অসাম্প্রদায়িক, সার্বজনীন ও কল্যাণমূলক ব্যবস্থা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, সুবিচার ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। এই ব্যবস্থায় রাষ্ট্রের সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত হবে না, বরং তা সকল নাগরিকের কল্যাণে ব্যবহৃত হবে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ম ব্যবসা ও অপরাজনীতির কোনো স্থান সেখানে থাকবে না। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হিজবুত তৌহিদের ইমাম বলেন, হিজবুত তৌহিদ প্রচলিত স্বার্থকেন্দ্রিক রাজনীতি করে না। হিজবুত তৌহিদ কাজ করে নিঃস্বার্থভাবে মানুষের মুক্তির লক্ষ্যে। তাই হিজবুত তৌহিদের নেতাকর্মীদেরকেও স্বার্থের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। তাদের একমাত্র লক্ষ্য হবে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে চলমান অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তি দেয়া। আল্লাহর এই আইন আমার মাথার উপরে যেদিন নাই, সেদিন থেকে একদিনও আর মাথার শখ নাই। আমি দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন। এই ঘরে আমি বাঁচতে চাই না আসলে, যে ঘরে তোমার হুকুম চলে না। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক আমির আশেক মাহমুদ, নাটোর অঞ্চলের আঞ্চলিক আমির আনিসুর রহমান সাকিব, রংপুর বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীম প্রমুখ। তাছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের আমির ও দায়িত্বশীলগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।